জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নেতাদের নেতৃত্বে স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে 2-1 দিনের মধ্যে। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। সংগঠনটির নাম বিপ্লবী ছাত্র শক্তি রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আলাদাভাবে 251 সদস্য কমিটি প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে নতুন ছাত্র সংগঠনটির ঘোষণাপত্র তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতৃত্বে কারা আসবেন সেটি নিয়ে চূড়ান্ত আলোচনা হচ্ছে। পাশাপাশি সংগঠনটির নাম এখনও চূড়ান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী একাধিক নেতা ছাত্রদের সাথে কথা বলে এই বিষয়ে তথ্য জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো এই ছাত্র সংগঠনটি 4টি শীর্ষ পদ থাকবে। পদ 4টি হল আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, প্রকাশিতব্য নতুন সংগঠনটির বয়সের বাধ্যবাধকতা থাকছে। কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ বয়সসীমা 28 ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভর্তি থেকে 7 বছর বয়সসীমা বেঁধে দেওয়া হবে। এছাড়া চাঁদার ভিত্তিতে সংগঠন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতৃত্বে আলোচনা যারা সংগঠনটির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্মপ্রকাশ হতে পারে নতুন এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পদে আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদেরের নাম আলোচনায় রয়েছে। এছাড়া আবু বাকের মজুমদার 2020-22 ও আব্দুল কাদের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান ও আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। জাহিদ হাসান ও তাহমিদ আল মুদাসসির দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিতিক বিভাগে 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহির আলমের নাম আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদের শিক্ষার্থী জাহিদ আহসান ও তাহমিদ আল মুদাসসির। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ 2019-20 শিক্ষাবর্ষে আল আমিন সরকার সহ বেশ কয়েকজন আলোচনায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক পদে আলোচনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব আল ইসলাম।